তো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স ট্রেডার লিগ সিজন 2। সো দেখাবো এটা কীভাবে জয়েন করবেন। আর আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আজকে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ, যে কারণে আমরা এখন একটু সুস্থ আছি। তো প্রথমে কী করবেন, লিঙ্কে ক্লিক দিয়ে আপনি একটা কাজ করবেন, ক্রোম ওপেন করে নেবেন। তারপর গোটা অ্যাপসে যায় আপনি অ্যাপসে ঢুকে যাবেন। দেখাচ্ছি, ভিডিওটা আমি কালকে রাতে দিতাম, একটু ব্যস্ত থাকার কারণে যার কারণে দিতে পারিনি। সো আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি সুন্দর মতো এখানে লেখা আছে জয়েন নাও, জাস্ট জয়েন নাওতে ক্লিক দিবেন। সো আপনি ইভেন্টের জন্য এলিজিবল হয়ে যাবেন জয়েন করলে, ঠিক আছে। সো এখন কি করতে হবে, মেন কাজটা আমি দেখাই। এখানে টোটাল তা 2টা টাস্ক থেকেছে, একটা হচ্ছে ফিউচার ট্রেড আর একটা হচ্ছে স্পট। সো আমার ফিউচারটা যাবো না, কারণ ফিউচার হারাম, আগে যাই করছে এখন আর করবো না। যাই হোক, এখন স্পটে করবো, আমরা স্পটে ঢুকলাম। তখন এখানে দেখেন, এখানে টোটাল যে প্রাইস পুলটা আমি সেটা একটু বুঝিয়ে দিই। এখানে প্রথম যে ইউজার, যে কোনো ইউজার যদি 10,000 20,000 কম থাকে তখন $80,000, যদি 20,000 হয় তাহলে $1,00,000। এরকম করে যতজন ইউজার বাড়বে ততগুলো রিওয়ার্ডগুলো কি আনলক হবে। সো আপনার এত কিছু বোঝার দরকার নেই, আমি যে কাজটা করবো জাস্ট সেটাই বুঝেন। সো আপনি কী করবেন, প্রথমে এখানে ঢুকবেন, তারপর হচ্ছে স্পট টিম লেখা আছে, এখানে স্পট টিমের উপর ক্লিক দিবেন। এখানে আপনি যে কোনো, এখানে দেখেন অনেকগুলো টিম রয়েছে, আপনি যে কোনো একটা টিমের উপর জয়েন করে ফেলবেন। মনে করেন আমি যদি ক্রিপ্টো ক্রাশ এটাতে জয়েন করবো, জাস্ট এখানে ক্লিক দিব, কনফার্মে আসবে, কনফার্মে ক্লিক দিব, এবং আমি কিন্তু এখানে তাদের যে টিমে জয়েন হয়ে গেছে, এবং তারা যে ট্রেড করবে তা পিএনএল মানে প্রফিট অ্যান্ড লসের উপরে হিসেব করে আপনি একটা র্যাঙ্কিংয়ে থাকবেন। সো আমি এটাতে জয়েন করে ফেলছি। যদি আপনি যদি মন চায় আপনি প্রথমটা জয়েন করতে পারেন। সো আপনার ইচ্ছে যে কোনো টিম জয়েন করতে পারেন, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু এই টিম মেম্বারে টোটাল 2100 মেম্বার রয়েছে। এখানে আমার পিএনএল কিন্তু এখানে 0 দেখাচ্ছে। আগামী যেহেতু অফারটা কালকে রাত্রে আসছে, এখনও 24 ঘন্টা হয়নি। সো এটা আগামীকাল দেখাবে কতজন মানুষ জয়েন করেছে এবং কত ট্রেড হয়েছে। সো আমার এখানে কাজ শেষ, আর কিছু করা লাগবে না। আর এখানে আমি দেখাই দিই, এখানে যে প্রত্যেকটা টিম মেম্বার পাবে কিন্তু 30% অফ দ্য রিওয়ার্ড। এখানে যতগুলো রিওয়ার্ড আনলক হবে তার 30% ইকুয়ালের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর জন্য আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে team member who have total trading volume at least 400 USDC in Binance Sport products. সো আপনার মিনিমাম এই জায়গায় আপনার অফারটা এলিজিবল হওয়ার জন্য $400 ইউএসডিসি ট্রেডিং ভলিউম করা লাগবে। সো আপনি যে কোনো পেয়ারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমি এখানে দেখাই কীভাবে আপনি জয়েন করলে সবচেয়ে বেশি সুবিধা হবে। প্রথমে আপনি কী করবেন, যে বাইন্যান্স মান্থলি যে ইভেন্টটা আছে আপনি জাস্ট খালি ইভেন্টে জয়েন করবেন। ইভেন্টে জয়েন করার মানে হচ্ছে আপনি এখানে কিন্তু অটোমেটিক জয়েন হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু এখানে রিওয়ার্ডটা কিন্তু ফুল হয়ে গেছে। সো আজকে রিওয়ার্ডটা আর পাবেন না, আগামীকাল আবার ঠিক 6টার দিকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন। সো আমি এখানে আবার স্পিন কালেক্ট করে রাখবো, যার ফলে আমি এই ট্রেডে এলিজিবল হবো। সো আমি প্রথমে ইউএসডিসির সাথে ট্রেডটা করে নেবো। আমি একটা দেখাই দিই যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন, এটা কিন্তু একটা স্টেবল কয়েনে কিন্তু কাউন্ট নাও হতে পারে, কিন্তু আপনারা কী করবেন, যখন যে মাইনাস ইয়ারপুর আছে এখানে কিন্তু বিটিসি পেয়ারও আছে, ইথিরাম পেয়ারও আছে, এবং বিএনবি পেয়ারও আছে। এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু 200-200 কি ট্রেড ভলিউম করা লাগে। সো আপনি যদি মনে করেন প্রত্যেকটা $200 ভলিউম করেন, তাহলে এখানে টোটাল $600 ট্রেড ভলিউম হয়ে যায়। সো আপনি $600 ট্রেড ভলিউম করলে কিন্তু আপনি এই অফারের জন্য অটোমেটিক এলিজিবল হয়ে যাবেন। সো কেউ বাদ দেবেন না, এটাতে জয়েন করা রাখেন। আর যখন রিওয়ার্ডটা দেবে তখন আমি জানাই দেবো নি। আপাতত এটুকুই, একদম সিম্পল। জাস্ট খালি কী করবেন, আমি আরেকবার রিপিট দিই, জাস্ট খালি এই লিঙ্কে ঢুকবেন, অ্যান্ড হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, দেন হচ্ছে একটা টিমে জয়েন করবেন, যে কোনো একটা টিম জয়েন করবেন, দেন হচ্ছে আপনি এইখানে যে ইভেন্টটা আছে এখানে আপনি ইভেন্টটা করে দেখেন। আমি একটা স্পিন পেয়ে গেছি, আমি এখন পারবো না, আগামীকাল ঠিক 6টার দিকে আমি স্পিনটা মারবো, দেখা যায় কী পাই। তো এতটুকুই, একদম সহজ ইভেন্ট, বেশিক্ষণ লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তো আপনি জানাবেন, আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য।